আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসএসএম লাইভ ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে মেনলি আসার কারণটা হলো ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ। ট্যাক্স টোকেনের যে রিনিউ করতে হবে, এখন যেতে হবে বিআরটি এর যে এনআরবিসি ব্যাংকে বুথ আছে ওখানে। চুয়াডাঙ্গা স্ট্যান্ডার্ডের দিক থেকে যাওয়া যাবে না, একটু ভেতর দিয়ে ঘুরে যেতে হবে, কারণ ওখানে পুলিশ থাকে। একটু ভেতর দিয়ে ঘুরে যাচ্ছি, কারণ ধরতে পারলেই চেক করলে, কাগজপত্র চেক করলেই দেখবে যে মেয়াদ নাই, জরিমানা খেতে হবে। যাই হোক, আপনাদের আজকে দেখাবো কীভাবে ট্যাক্স টোকেন রিনিউয়ের জন্য টাকা জমা দিতে হয়। কারণ আমিও জানি না, আমিও ফার্স্ট টাইম আজকে টাকা জমা দিতে যাচ্ছি। এতদূর ঘুরে যাওয়া লাগছে শুধুমাত্র ট্যাক্স টোকেনের মেয়াদ শেষের জন্য। মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারির 26 তারিখে। এতদিন আসলে পৌঁছলে বের হয়েছি, যাতে কোনোভাবে পুলিশের সামনে না পাওয়ার আগে। সো দেখা হচ্ছে একবারে বিআরটি এর সামনে। প্রায় চলে আসছি বিআরটি এর সামনে। বিআরটির সামনে এখানে পাশে গাড়িটা পার্ক করে দেন বিআরটির মধ্যে যাব। ওখানে একটা এনআরবিসি ব্যাংকের কালেকশন বুথ আছে, এখানে টাকাটা জমা দিব। মেনলি আমি জানি না যে কোনো বুথ থেকে দেওয়া যায় কি না, এটা সম্পর্কেও আপনাদের ধারণা দিব আর কি, ওনাদের কাছ থেকে শুনে। সো আগে গাড়িটা পার্ক করে আসি, তারপরে দেন ভিতরে ঢুকে জানাচ্ছি আপনাদের কী কী লাগে আর কীভাবে কাজ করতে হয়। চলে আসলাম বিআরটির মধ্যে। এই যে এটা এনআরবিসি ব্যাংকের যে বুথটা, কালেকশন বুথ। এনাদের কাছে গিয়ে জানতে পারলাম যে একটা চালান শিট লাগবে, একটা জমা দিতে। এই যে চালান শিটটা, এটা কম্পিউটার থেকে বের করলাম, বাইরের কম্পিউটার থেকে। এটা এখন নিজে টাকা জমা দেওয়ার পর আমাকে একটা রিসিপ্ট ধরিয়ে দিল। আর এখানে দুইটা রিসিট আর কি। দুইটা রিসিট হওয়ার কারণ, আমাদের আগেকার যে সরকার ছিল সে এখানে একটা এক্সট্রা চার্জ অ্যাড করে গেছে, সেটা 1150 টাকা। এটা দিয়ে টোটাল নিয়ে আসছে 3450 টাকা। কি আর করা যাবে, এটা একবারই নাকি দিতে হবে, তারপর থেকে 2300 টাকা করে দিলেই হবে। আর ওনাদের কাছ থেকে শুনতে পারলাম যে এই ট্যাক্স টোকেনের যে কোনো এনআরবিসি ব্যাংকের শাখা থেকে দেওয়া যাবে, বাংলাদেশের যে কোনো শাখা থেকে। আমি জানতাম না, এই জন্য ঝিনাইদহতে আসছি। আর ঝিনাইদহতে আসছে অন্য কারণে, তারপরেও এসে টাকাটা জমা দিয়ে গেলাম। খুবই ইজি, জাস্ট চালান শিটটা বাইরের কম্পিউটার থেকে বের করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওনাদের কাছে দিলে, টাকাটা দিলে জাস্ট ওকে হয়ে যাবে। আর একটা জিনিস, ট্যাক্স টোকেনের মেয়াদ চলে গেলেও কিন্তু আপনি যেদিন থেকে মেয়াদ শেষ ওই দিনই থেকে আবার কাউন্ট হওয়া শুরু করবে, যখনই টাকা দেন না কেন। এটা মনে করি না যে আবার যেদিন টাকা জমা দেবে ওই দিন থেকে ডেট শুরু হবে। আমার 26 ফেব্রুয়ারি থেকে ডেট শেষ হয়েছিল, ওই দিন থেকেই আবার শুরু হয়েছে। এই কয়েকদিন শুধু পালিয়ে বেড়ানো আর কি, একটু ঝামেলার জন্য টাকা জমা দেওয়া হয়নি। যে এখন আর পুলিশের সামনে দিয়ে গেলে সমস্যা নেই, এখন আর ভেতর দিয়ে যাবো না, এখন একদম চুয়াডাঙ্গা স্ট্যান্ডের উপর দিয়েই যাবো। পুলিশ একটা ঝামেলা করবে না। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।